নমস্কার সকলকে। আজকে আমাদের বৌদ্ধদের একটা খুব পবিত্র দিন। তো এই প্রবারণা পূর্ণিমার পর থেকে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বৌদ্ধ যে মন্দিরগুলো আছে সেখানে কঠিন চিবর দান উৎসব পালিত করা হয়। তো আমাদের আজকে দমদম ক্যান্টনমেন্টের বৌদ্ধ বিহারে বেনুবন বৌদ্ধ বিহার, সেখানে কঠিন চিবর দান উৎসব হচ্ছে। তো সেখানে আমরা যাচ্ছি। কঠিন চিবর দান উৎসব মানে হচ্ছে সেখানে আমরা বৌদ্ধ ভিক্ষুদের আমরা চিবর মানে যেই বস্ত্রটা ওরা পরিধান করে থাকেন ওনারা, সেটা আমরা দান করি। তো এটাকে বলা হয় কঠিন চিবর দান উৎসব। বিভিন্ন মন্দিরে এক একটা দিনে পালিত হয়ে থাকে। তা আমরা আজকে সেখানে যাচ্ছি। কঠিন চিবর দান উৎসব উপলক্ষে আমরা চলে এসেছি দমদম ক্যান্টের বৌদ্ধ বিহারে। গেট থেকে সুসজ্জিত করা হয়েছে বুদ্ধর কাট আউট দিয়ে। তারপরে একটু এগিয়ে গিয়ে এখানে মন্দিরের গেটটাও সুন্দরভাবে ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। বহু মানুষের সমাগম হয়েছে। যেহেতু এই উৎসবগুলো প্রবারণা পূর্ণিমার পর বিভিন্ন মন্দিরে দিনে একবারই হয়, তো ওই জন্য বিভিন্ন মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়। বুদ্ধ বন্দনা আর ভ্রান্তের ধর্মদেশনা দিয়ে অনুষ্ঠানটা পালিত হলো। তারপরে এই যে এখানে দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসব ব্যানার নিয়ে, বুদ্ধর মূর্তি নিয়ে, মাথায় চিবর নিয়ে সকলে বেরিয়ে পড়ল। চিবর মানে ভ্রান্তেরা যেই বস্ত্রটা পরিধান করে তাকে বলা হয় চিবর। যেহেতু এটা একটা পবিত্র বস্ত্র, তাই এটাকে মাথার উপর তুলে নিয়ে পাড়ায় প্রদক্ষিণ করতে হয়। এই যে সবাই মাথার উপর তুলে নিয়েছে। আমি এখানে যেহেতু প্রচুর আওয়াজ হচ্ছে তাই জন্য আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম, না হলে শোনা যাবে না, ঠিক করে বুঝতে পারবেন না আপনারা আমি কি বলতে চাইছি। এই যে সবাই আস্তে আস্তে লাইনে দাঁড়িয়ে পড়লো। তো সবাই এগুলো পাড়ায় এগুলো নিয়ে তো প্রদক্ষিণ করবে সবাই। তো যাই হোক, তারপরে আমাদের এখানে মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। বুফে সিস্টেমে খাওয়া দাওয়ায় ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, ডিমের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। আর এই যে চাটনি, মিষ্টি, পায়েস, পাঁপড় আর হচ্ছে হাজমোলা। সবাইকে বুফে সিস্টেমে খাবার নিতে হবে এখানে। নিয়ে তারপরে ওখানে টেবিল চেয়ারের ব্যবস্থা করেছে। এই যে ওখানে টেবিল চেয়ারে সবাই বসে খাচ্ছে। যাই হোক, এই অনুষ্ঠান উপলক্ষেই আমাদের সমস্ত অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়। যে খাবার নিয়ে আমরা অন্যদের সাথে বসে পড়লাম। যেহেতু আমরা অন্য সময় কেউ কারো বাড়িতে যাবার সময় হয় না, তো এই অকেশনে এলে আমাদের সবার সাথে দেখা হয়, মিলিত হই আমরা একটা আনন্দ উৎসবে। আমাদের ভালো লাগে। এই যে এখানে একসাথে সবাই বসে খাচ্ছি, সবাই বেশ ভালো লাগে। অনুষ্ঠান শেষে আমরা আমাদের বাড়িতে চলে এলাম। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।